খ্রিস্টীয় ষষ্ঠ শতকে মরুভূমির তপ্ত আলুর বুকে প্রশান্তির ফোয়ারা নিয়ে জাহিলিয়াতের ঘোর অন্ধকারের মাঝে প্রখর দীপ্তিমান আলোকবর্তিকা হয়ে কাবার মালিকের ইলাহি বার্তা নিয়ে আরবের বিখ্যাত কুরাইশ বংশের সবচেয়ে প্রভাবশালী নেতা আব্দুল মুত্তালিবের সুসন্তান আবদুল্লাহ এবং পুণ্যবতী পুত্রবধূ আমিনার কোল আলো করে যে শিশুটির আগমন ঘটে, যার আগমনে আসমানের ফেরেশতারা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন, অশান্ত বর্বর পৃথিবীর বুকে যিনি আদালত ও মারহামাতের সুঘ্রাণ নিয়ে আসেন, ইয়াসরিবের বুক থেকে যিনি এক নতুন সভ্যতার সূচনা করেন, শত শত বছর ধরে প্রতিটি মুসলিমের হৃদয়ে যে নামে স্পন্দিত হয়, বিশ্ব মানবতার মুক্তির সেই মহান দূত রহমাতুল্লিল আলামিন, সকল পয়গম্বরদের সর্দার হজরত মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আজ অবধি অজস্র গ্রন্থ রচিত হয়েছে, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে তাকে নিয়ে নতুন করে লেখার এবং বলার প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি, বরং প্রতিনিয়তই তাকে নতুনভাবে জানার এবং বোঝার অবকাশ রয়ে যায়। সেই বোঝাপড়ার তাগিদেই শিউলিমালা প্রকাশনের ক্ষুদ্র প্রয়াস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুর বুকে আলোর উদয় গ্রন্থটি। এই বইটি মূলত জনাথন এসি ব্রাউনের কালজয়ী গ্রন্থ মুহাম্মদ আ ভেরি শর্ট ইন্ট্রোডাকশন এর বাংলা অনুবাদ। লেখক জনাথন ব্রাউন গ্রন্থটিকে 3টি অধ্যায়ে ভাগ করেছেন। প্রথম অধ্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবনী সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছেন এবং এই বর্ণনাটি তিনি মূলত ইবনে ইসহাকের সিরাতের সারসংক্ষেপ হিসেবে লিখেছেন। এই সিরাতটির একটি বিশেষত্ব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছেন, যেখানে বেড়ে উঠেছেন, যেখানে হজের দাওয়াত দিয়েছেন এবং সেখানে তা প্রতিষ্ঠা করেছেন, সেই সমাজকে সমান্তরালভাবে পাঠ করার চেষ্টা করা হয়েছে। মক্কাসহ সমগ্র জাজিরাতুল আরবের তৎকালীন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক জীবন, একই সাথে পারিপার্শ্বিক দুনিয়ার হালচাল সংক্ষেপে কিন্তু শক্তিশালী দৃষ্টিভঙ্গির আলোকে তুলে ধরা হয়েছে এই অধ্যায়ে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি ঘটনাকে শুধু সমকালীন পরিস্থিতির আলোকেই ব্যাখ্যা করা হয়নি। উম্মতের ভবিষ্যতের রূপরেখা নির্মাণে সেগুলোর প্রভাব কেমন ছিল সেটিও ফুটে তোলার চেষ্টা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে লেখক ঐতিহাসিকভাবে সময়ের পরিক্রমায় সিরাত কিভাবে বর্ণিত হয়েছে, সিরাতের বর্ণনার ধরন ও অগ্রাধিকার কোন কোন বিষয় দ্বারা প্রভাবিত হয়েছে সেসব বিষয়ে একটি পর্যালোচনা উপস্থাপন করেছেন। এক্ষেত্রে তিনি ইবনে ইসহাকের সিরাতের পর্যালোচনা দিয়েই অধ্যায়টি শুরু করেছেন। সিরাত তার বর্ণনাকারীর সময় ও প্রেক্ষাপট দ্বারা প্রভাবিত হতে পারে এই সত্যকে স্বীকার করেই লেখক একই সাথে সিরাত ও হাদিসের মৌলিক বিশুদ্ধতা নিয়ে অন্যান্য ধর্ম ও সভ্যতার ঐতিহাসিকদের মধ্যে যে নানা রকম প্রশ্ন ও অভিযোগ রয়েছে সেগুলো যুক্তিসঙ্গতভাবে খণ্ডনের চেষ্টা করেছেন। বহুবিবাহ সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যেসব ঘটনাকে অধিক হারে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে সেগুলোকেও খণ্ডন করেছেন। আধুনিক যুগে সিরাত পাঠ ও গবেষণার যে পদ্ধতি প্রচলিত আছে সংক্ষেপে তার সীমাবদ্ধতাগুলোও উল্লেখ করেছেন। তৃতীয় অধ্যায়ে এসে তিনি মুসলমানদের জীবনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা নিয়ে আলোকপাত করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের জীবনে আজও কিভাবে এবং কতখানি প্রাসঙ্গিক সে বিষয়টি তিনি বারবার তুলে ধরেছেন। 1400 বছর পরেও আধুনিক বিশ্বে কিভাবে তিনি শুধু মুসলিমদের ধর্মীয় জীবনেই নয় বরং তাদের সামাজিক ও নাগরিক জীবনে সমানভাবে প্রাসঙ্গিক তা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। মুসলমানদের বিভিন্ন মাযহাব ও কালামি ধারার মধ্যে সিরাতের কিছু বিষয় মতভেদ থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, বিশেষত্ব, গুণাবলী এবং অনুপম আদর্শ হিসেবে তাকে অনুসরণের ক্ষেত্রে যে ঐক্য সেটিও তিনি আলোচনা করেছেন। মুসলমানদের মধ্যে বিদ্যমান বিতর্কসমূহকেও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের গভীর ভালোবাসা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সিরাতের তাৎপর্যের বহিঃপ্রকাশ হিসেবে ব্যাখ্যা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি ভালোবাসাকে উপজীব্য করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে সমৃদ্ধ শিল্প সাহিত্য ধারা গড়ে উঠেছে সেগুলোও এই আলোচনায় উঠে এসেছে। জনাথন ব্রাউন
সেই সব হাতে গোনা সাহসী স্কলারদের একজন যারা পাশ্চাত্য সভ্যতার সন্তান হওয়া সত্ত্বেও সেই সভ্যতার বস্তাপচা চিন্তা ও দর্শন তাদের জিহিন ও আকলকে দূষিত করতে পারেনি, বরং ইসলামের নূর তার আকলকে স্বাধীন এবং ব্যক্তিত্বকে শক্তিশালী করেছেন। তিনি এমন একজন লেখক যিনি শুধু স্রোতের বিপরীতে হাঁটার সিদ্ধান্তই নেননি, বরং নিজের জীবনকে অর্থবহ করে তুলতে ন্যায়ভিত্তিক একটি সভ্যতার পুনর্জাগরণের পূর্ব শর্ত হিসেবে হাকিকতমুখী জ্ঞানের অনুসন্ধান ও গবেষণায় নিজেকে নিবেদিত করেছেন। নিজের মাতৃভাষার পাশাপাশি তিনি আরবি ও ফার্সি ভাষায় দক্ষতা অর্জন করেছেন, যা আরব অঞ্চলের সংস্কৃতি এবং ইসলাম ও মুসলমানদের বিষয়ে তার বোঝাপড়াকে আরও সমৃদ্ধ করেছে। এছাড়া ইতিহাসের ছাত্র হিসেবে তিনি সিরাতকে শুধু মুসলমানিত্বের আবেগ দিয়েই নয়, বরং ইতিহাসকে পাঠের তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির আলোকে বিশ্লেষণ করেছেন। বইটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী, তরুণ অনুবাদিকা, লেখিকা ও গবেষিকা শ্রদ্ধেয়া সাবিহা সুজি। ইতিমধ্যে তার লিখিত ও অনুদিত বেশ কিছু প্রবন্ধ বিভিন্ন জার্নাল ও পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে তিনি বইটি অত্যন্ত সাবলীল ভাষায় অনুবাদ করেছেন। সিরাতের মতো একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং, তবে শিউলিমালা প্রকাশন তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলা ভাষাভাষী পাঠক মণ্ডলীর জন্য ভিন্নমাত্রিক ও যুগোপযোগী কাজ উপহার দেওয়ার চেষ্টা করে আসছে। আশা করছি এই গ্রন্থটি পাঠক সমাজে সিরাতের একটি ভিন্ন মাত্রা যোগ করবে।